মসজিদের খুতবায় হামের টিকা নিয়ে আলাপ হয় না, এই কথা বলছে হুমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী শাওন। তিনি আরও বলছেন যে মসজিদের খুতবায় বাল্য বিবাহ নিয়ে আলাপ হয় না, মসজিদের খুতবায় আলাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। কোন সময় কোন আলোচনা হবে এটা ইমাম সাহেব, খতিব সাহেব যিনি আছেন তিনিই ভালো বুঝবেন। এখন অনেকেই এই খতিব সাহেবদেরকে কোন বক্তৃতা দিবেন সেটা নির্ধারণ করে দিবেন। খতিব সাহেবরা সময় উপযোগী আলোচনা করেন এই মেম্বারে বসে, মেম্বারের আমানত আছে, এটা কাউকে শিখিয়ে দিতে হবে না। কিন্তু তিনি যে কথা বলেছেন একেবারে সকল ওলামায়ে কেরামদেরকে বলছেন যে ওয়াজের ময়দানে তারা পজিটিভ কোনো কথা বলে না, তারা ওয়াজের ময়দানে মসজিদের মেম্বারে শুধু নেগেটিভ কথা বলে। এই কথা বলে তিনি আলেমদের মনে কষ্ট দিয়েছেন এবং তিনি ইসলাম বিদ্বেষীপূর্ণ বক্তব্য দিয়েছেন। আসলে মূল কথা হচ্ছে ইসলামকে অনেকেই এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চায়। হুজুরদেরকে অনেকে দেখতে পারে না, দাড়ি টুপিওয়ালাদেরকে অনেকেই দেখতে পারে না। দাড়ি টুপিওয়ালারা কোনো কথা বলে সেটা তাদের সহ্য হয় না। তারা বুঝাতে চায় যে তারা যেটা বুঝে সেটাই হচ্ছে সত্য, সেটাই হচ্ছে বাস্তব, আর হুজুরা যেটা বলে সেখানে আসলে কিছুই নাই। মনে রাখবেন, ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শিরুল ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলামকে সবচেয়ে বেশি হেফাজত করছে ওলামায়ে কেরাম, কেননা ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্নাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এবং ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। আবার এই ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুতরাং আলেমদের বিপক্ষে গিয়ে সে বলছে কোনো ওয়াইস, কোনো বক্তা, কোনো খতিব, কোনো ইমাম মসজিদের মেম্বারে বসে এবং ওয়াজের ময়দানে বসে তারা পজিটিভ কথা বলে না, সবাই নাকি নেগেটিভ কথাবার্তা বলে। একটু চিন্তা করে দেখেছেন এই ওয়াজের কারণে কত মানুষ সত্যের পথে ফিরে এসেছে, কত মানুষ হকের পক্ষে ফিরে এসেছে। এখন সে বলছে যে হুজুরা নাকি পজিটিভ কথা বলে না। আমরা তাকে বলতে চাই যে ওলামায়ে কেরাম যেটা বলছেন, যেটা করছেন সেটা ভালোই করছেন, ভালোই বলছেন, এবং এর মাধ্যমে অনেকেই সঠিক পথে ফিরে এসেছেন। আপনাকে বলতে হবে না খতিব সাহেব কি খুতবা দিবে।